সঙ্গর মাঝে বসে পড়লে। ওরা না জানো, আমি তো জানি। প্রভু, কি হয়েছে প্রভু? কি হয়েছে প্রভু? হঠাৎ করে শিবাসঙ্গর মাঝে হরিকথা কৃষ্ণ কথা বলতে বলতে তুমি এমন করে বসে পড়লে কেন? অশ্রুসিক্ত নয়নে মহাপ্রভু আমার রায় রামানন্দকে জড়িয়ে ধরে বলছে, রায়, আমার কি মনে হয়েছে জানো? আমি তো প্রতিদিন ভক্ত সমাজে রসতত্ত্ব আলোচনা করি। আজ আমার অন্তর মাঝে বড় বাসনা হয়েছে তোমার মুখ থেকে কিছু রসের কথা শুনতে। আছাড় খেয়ে পড়লেন রায় রামানন্দ প্রভু। আজ তুমি আমার থেকে রসের কথা শুনতে চাও? তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, তুমি হলে রসের সমুদ্র, আর আমরা তোমার কাছে ছিটে ফোটাও নয় প্রভু। আমরা তোমাকে কি রসের কথা বলবো? সমস্ত ভক্তগণ অবাক হয়ে বসে আছে যে মহাপ্রভু আজ এমন কোন রসের কথা শুনতে চাইছে? মহাপ্রভুর এই কোন ভাব? মহাপ্রভুর এই কথা শুনে চিন্তায় পড়ে গেল রায় রামানন্দ। যিনি রসের সমুদ্র, যার শ্রীমুখ থেকে আমরা রসের কথা শুনি, আজ আমার মহাপ্রভু বলছেন রসতত্ত্ব শুনব। কিন্তু মহাপ্রভুর ভক্ত হওয়া এত সহজ নয়। ভক্ত হওয়া শক্ত বড়। পণ্ডিত থাকবে বসে, আর গাছের ফল গাছেই থাকবে, বৃন্ত পড়বে খুশি। রায় রামানন্দ আর মহাপ্রভুর চরণ যুগলকে বক্ষে ধারণ করে বলছেন, প্রভু আমি বুঝেছি, আমি বুঝেছি তুমি কোন কথা শুনতে চাইছো। আমি বলবো, আমি রসের কথা তোমাকে বলবো প্রভু, তবে যেমন তেমন রসতত্ত্ব নয়। কোন কথা বলবো জানো? গীত গোবিন্দম কথা, প্রভু করহ শ্রবণ, আমার শুনিয়া মহাপ্রভু বড় আনন্দিত মন। কথা শুনিয়া মহাপ্রভু আনন্দিত মন। গীত গোবিন্দম কথা, আজ করহ শ্রবণ, আমার শুনিয়া মহাপ্রভু বড় আনন্দিত মন। গীত গোবিন্দম কথা করহ শ্রবণ, শুনিয়া মহাপ্রভু আনন্দিত মন। প্রভুর আনন্দ, প্রভুর মনে আনন্দ, নানা নাই আনন্দে আর সীমা নাই রে। দয়ানন্দে সীমা নাই